নমস্কার, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার বলছেন? হ্যাঁ, বলছি। কাজীদা, আজকে আমরা দেখলাম যে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুঁড়ে মারা হলো, জুতো ছুঁড়ে মারা হলো, তার উপরে আক্রমণ করা হলো এবং চোর চোর স্লোগান দেওয়া হলো। এই যে পরিস্থিতি, এ নিয়ে আপনি কি বলবেন? না না, এতে অভিষেক কিছুই হয়নি। অভিষেক বিশাল ব্যক্তি, বিরাট পাওয়ারফুল লোক, তাকে ঝোঁকানো যাবে না। পুষ্পা যুক্তা নেই, অভিষেক যুক্তা নেই। ও বলেছে 7 জনম লাগবে আমাকে ছোকাতে গেলে। বিজেপি কত জনম লাগবে? 7বার বিজেপিকে জন্ম নিতে হবে। মার খাবার পর, এত কিছু হওয়ার পরে বলছে 7 জনম লাগবে। সেই একে মনে করে ওই আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী, সে বলছে গ্রামকে ঠিক করে আমি শহরকে ঠিক করতে আসছি। অভিষেকের মুখে এখনো ডিট হওয়ার কাহিনী, ও ডিট করে দেবে লোককে। না, আজকে যেটা হয়েছে ওটা তো কিছু হয়নি, ওটা তো ডিজে বেজেছে। 4 তারিখ বলেছিল 4 মেয়ের পর ডিজে বাজাবো রাজ্য জুড়ে। আজকে হচ্ছে 30শে মে। তো সোনারপুরে শব্দ পূরণ হয়েছে, মানে ডিজিটা বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে বাজে যতটুকু জানি। তো ওই সোনারপুরের লোকজন একটু ভালোবেসে, এই ডিমটা কি ভালো ছিল, পচা ডিম ছড়েনি কেন? শুনলাম নাকি ভালো ডিম ছড়েছে, এটা অন্যায় কথা। পশ্চিমবঙ্গের ডিমের মূল্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি। ডিমের একটা মর্যাদা আছে। শুনলাম নাকি ভালো ডিম নষ্ট করে যাবে, এফআইআর করবো সোনারপুর থানায়। কি করে ভালো ডিমগুলো নষ্ট করলো? আবার জুতো ছুঁড়ে শুনলাম, তো জুতোটা ভালো জুতো ছিল শুনলাম, ওটা ছেঁড়া জুতো হবে। পচা ডিম আর ছেঁড়া জুতো, এই যারা করেছে এইভাবে ডিম আর জুতো নষ্ট করার কোনো দরকার ছিল না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে কোনো জুতো, মানে ছেঁড়া নয়, ভালো জুতো এবং ভালো ডিম এখন 10 টাকা করে 5 পিস, 9 টাকা 10 টাকা। এর মূল্য অফিসে বন্ধু অনেক বেশি। সেই সব নাকি ছুঁড়ে একটু আওয়াজ করেছে, ওই ডিজের মতো বাজিয়েছে। আর একটু ঘুষি, একটু লাঠি, চম চম টাইপের দেখে একটু আওয়াজ হয়েছে, ওই ডিজে বেজেছে, কিছু হয়নি। তারপরে নাটক করতে হবে। নাটকের জন্য এটা বেঁচেছিল ওই এটাকে, ওই জায়গাটার নাম 5 স্টার একটা হসপিটাল, অ্যাপেলো হসপিটালকে। কিন্তু নাট্যশালা করে ভালো জমিয়ে রাত্রে শুতে দেবে না বলেছে। বলেছে না, প্রাথমিক চিকিৎসার পর কিছুই অসুখ নেই, ছেড়ে দিয়েছে। দিদি বললেন না, হসপিটালকে অসম্মান করতে হবে। অ্যাপেলো হসপিটাল কর্তৃত্ব হসপিটালে উডবার্ন ওয়ার্ডে যেতে পারছে না। ওখানে লোকজন হয়তো বসে আছে শুভেন্দু দিকে, আগে তো উডবার্ন ওয়ার্ডটা বুক করা ছিল সব। তো অ্যাপেলো হসপিটালে নাকি প্রাথমিক চিকিৎসা করে, জঘন্য হসপিটাল, মানে ভালো ট্রিটমেন্ট হচ্ছে না, তাই চলে এলো কথা বেলভূমে। বেলভূম অনুপ্রাণিত ছিল, কিন্তু দুর্ভাগ্য বেলভূমে অনুপ্রেরণা নেই। তারাও বলেছে ক্যালপল খাও, একটা প্যাটফটিকে বাড়ি চলে যায়। তারাও নাকি ছেড়ে দিত। ওনার স্বপ্ন ছিল তুমি নাকি ডাকবে, এনগেজ করবে। ওনার স্বপ্ন ছিল 80 জন এমএলএ কে ডাকবেন। তো আগামীকাল 80 জন এমএলএ জনের মধ্যে কজন আসে দেখি, কারণ 3 মাসের মধ্যেই 80 জনই বিজেপির মধ্যে ঢুকে যাবে। শুভেন্দু, সুকান্ত মজুমদার, না কি নাম, সবই ভট্টাচার্য, গেটটা বন্ধ করে রেখেছে। বিজেপির দরজাটা তো বন্ধ করে রেখেছে, ওটা খুলে দিলেই 80 জন ঢুকে চলে যাবে। অর্থাৎ বিজেপি তৃণমূল বলে কোনো দল নেই। আর দুধেল গাইদের কি ভালো লাগছে গো, হাইরে দুধেল গাই, যাইরে দুধেল গাই। আজকে তো দুধেল গাইতে দাঙ্গা করার কথা করে রাখছে। অভিষেক বাবুকে মেরেছে, দুধেল গাইতে দাঙ্গা করবে না? দুধেল গাইরা 26 দিনেই মরে গেছে। 26 দিনে দুধেল গাইতে সমস্ত 1 সেকেন্ডে ঘিরে ধরে মেরে দেবে তারা। এখন আমি আগে ছাড় পোকা বলেছিলাম, মনে পড়ে তো তোমাদের চ্যানেলে কি বলেছিলাম, যে রাজ্যের দুধের গাড়িতে যা ছাড় পোকা, পাঁচই মুচড়ি মরে যাবে না। আমি যেটা বলেছিলাম মিলে গেছে। এই 26 দিনে এখন গো পুজো করছে মুসলমানরা, গরু খাওয়া বন্ধ করে দিয়ে বলছে গরু হচ্ছে জাতীয় পশু। যারা 70 বছর ধরে গরু খেলো তারা বলছে গরু এখন জাতীয় পশু, হুঁশ হয়ে গেছে। ফলে চারিদিকে লোকের হুঁশ হয়ে গেছে, কিন্তু এখনো অভিষেকের হুঁশ হয়নি। এটা আমার চিন্তা। আমি অভিষেককে এবং মাননীয়াকে বলি, আপনারা রাস্তাঘাট বেশি ঘুরবেন না। চারিদিকে জনরোষ হচ্ছে, মানে এই ডোজে যদি কাজ না হয় তাহলে ওরা হাড়ি ডোজ দিয়ে দেবে। জনরোষ করছে, হাড়ি ডোজ দিয়ে দেবে। তাই ইমিডিয়েটলি শুভেন্দু অধিকারী হাতে পায়ে ধরে আর একটু মোদীজির কাছে গিয়ে যদি রিকোয়েস্ট করুন যাতে করে আপনাদের টিয়ার জেলে পাঠায়। একটাই জায়গাতে টিয়ার জেল, যেখানে আপনারা নিরাপদ থাকবেন। কারণ রাজ্যের 11 কোটি মানুষ বলেছে বাংলার মাটিতে থাকতে দেবে না, যে तुमको ऐसे मार मारूंगा, ऐसे मार मारूंगा, बांग्ला का माटी में तुमको जगह नहीं मिलेगा, कबर देने का भी जगह नहीं मिलेगा, इतना नफरत करते हैं बांग्ला। এটা ওই হিন্দি ভাষীদের কথা বললাম। তো তিহার জেলে যদি যাতে যেতে পারে, কোনো কারণে প্রাণে বেঁচে যেতে পারে কিন্তু তিহার জেলও রিক্স আছে। কারণ তিহার জেলে যেসব অপরাধী আছে তারা 1-2 মার্ডার করেছে, 2-1 রেপ করেছে হয়তো। কিন্তু এরা 11 কোটি লোককে, এই রাজ্যের 11 কোটি লোককে শেষ করে দিয়েছে। ওটা 11 কোটির বাংলাকে শেষ করে দিয়েছে।
মানে এটা বড় অপরাধী। মানে এই ছোট ছোট অপরাধীরা যারা খুন করেছে বা ধর্ষণ করেছে তারা কিন্তু এদের উপর হামলা করতে পারে। ওখানেও ওই শোলের মতো আংরেজ জমানা কা জেলার, হ্যাঁ এমন যে একটা জেলার লাগতে পারে এদের বাঁচার জন্য, তবু মন্দির ভালো। তাই তিহার যাবার জন্য ও অভিষেক শুভেন্দু অধিকারীর কাছে যা খাতে পারে ধরুন, যদি কোনো বন্দ্যোপাধ্যায় একদম না রাস্তায় বেরো। আমি মমতাকে বলছি আজকে অভিষেককে যে হামলা করা হয়েছে ওটা যদি মমতার উপর হামলা হতো, দমবার প্রাণবাড়িটা তো বেরিয়ে যেত, বয়স হচ্ছে না, ওটা বয়স হচ্ছে। তাই আমি দুজনকে বলছি রাস্তা হল্লা ফল্লা না করে দরজা বন্ধ করে গেটের বাইরে বেরোনো চলবে না, একদম গেটের মধ্যে দরজা বন্ধ করে খিলিয়ে থাকুক। খাওয়া দাওয়াটা কেউ একটু জানলা দিয়ে খাবার টাবার পাঠিয়ে দিই, খাবার খাবে তো জানলা দিয়ে খাবার টাবার একটু গর্ত বন্ধ করে রাখবো, এটাতে খাবার পাঠিয়ে দুজনে খাবে। যতক্ষণ না পেঁয়াজ চলে যাচ্ছে আপাতত পশ্চিমবঙ্গটা ওদের কাছে জেলখানা ধরে দিতে হবে, ওই কালীঘাটের মতো সীমায়িত থাকুক, অথবা যে কোনো দুর্ঘটনার জন্য তৈরি থাকুক। আমাদের কিছু করার নেই, কারণ যুবকরা তো চলে গেছে, আর এই অভিষেক বাহিনীর কেউ ধারে কাছে নেই। কিছু বৃদ্ধ তৃণমূলের নেতা তারা দেখা পাখা করতে গেছে মমতাপন্থী লোকেরা, যাদেরকে অভিষেক দুচ্ছেই করতো, তারাই আজকাল দেখছে অভিষেকের পাশে 4-5 জন দাঁড়িয়ে আছে। সৌগত চট্টোপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম আর কল্যাণ ব্যানার্জিরা কি লজ্জা না, তাদেরকে দুচ্ছাই করে কোনটা সরকার লবিবাজি করেছিল, ওটা মমতাপন্থী লোক, আমি হচ্ছে অভিষেক পন্থী তরুণদের দল। তরুণ তুর্কিরা কোথায় গেল? ওই কোহিনুররা, ওই সুপ্রিয়রা, ওই ওই যে গিরিজুনা কিরাম, তারা কোথায় গেল? সব ফাঁকা, অর্কবর্গ সব ফাঁকা, কেউ নেই, শূন্য। মানে আমি পরিষ্কার কথা তোমাদের চ্যানেলকে বলে রাখছি, আগামীতে পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত মানুষেরা, আমি কোনো এমপিকে জীবনে দেখিনি যে সকাল বিকেল যারা তার ঘরের পাশ দিয়ে যাচ্ছে চোর 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 করে যাচ্ছে, ভারতের ইতিহাসে ঘটে। এবারে বিধানসভা ইলেকশন, লোকসভা ইলেকশনে সর্বোচ্চ ভোট পেয়েছিল ভারতবর্ষে, সর্বোচ্চ তো তালিকা ছিল। এখন সর্বোচ্চ নিন্দিত, চিহ্নিত এক পাপাত্মা রূপান্তরিত হয়েছে। এই ফলতায় 2024 সালে যে 1,65,000 ভোট পেয়েছিল, শুধু ফলতা নেই, সেই ভোট কমে 7,000 হয়ে যায়। আর দুঃখের কি হবে, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের বলে রেখে দিই, আপনারা যাই করুন নাই করুন, ভুল করে কেউ মমতা অভিষেক হতে যাবেন না। একেবারে পাহাড়ের চূড়ো থেকে পায়ের তলায় ছি ছি ছি। এই 26 দিনের কথা আপনি একটু আগে বলছিলেন যে এই ইলেকশনের রেজাল্ট বেরোবার 26 দিন পরে যার বাড়িতে যাওয়া হলো, প্রথমত হচ্ছে 26 দিন পরে কেন যাওয়া হলো, আজকের দিনটা কেন বেছে নেওয়া হলো, দ্বিতীয়ত ওখানকার যারা স্থানীয় লোকজন তারা বলছে যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু আদৌ পোস্ট পোল ভায়োলেন্সের শিকার নয়, কোনো ধরনের মানুষ, তিনি মদ খেতেন, জুয়া খেলতেন এবং তিনি তার নিজের দোষের কারণেই মারা গেছেন। সেই পরিস্থিতিতে আজকের দিনটাকে বেছে নেওয়া এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2রা জুন থেকে রানী রাসমণি রোডে ধর্নায় বসছেন। তাহলে এই যে একটা সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে কি আবার বাংলায় চাগার দিয়ে নতুন করে আবার ফিরে আসতে চাইছে অভিষেক মমতা? এটা হচ্ছে যারা জনরোষ করতে চায় তাদেরকে সুযোগ করে দেওয়া, আর কিছু না। আর টোল মিম খিল্লি একটু কমে গেছে গো, জোকসোস গুলো একটু কমে গেছে। দিদি আর জোকসোস এরকম করছেন না, আমাদের লোকের মনে অনেক ব্যথা। উনি কদিন ধরে জোকস করতে বেরোবেন, কিন্তু জোকসটা জোকসের জায়গা থাক, ট্রোলটা ট্রোলের জায়গা থাক, জীবনের জায়গা না থাকে। আমি পরিষ্কার বলছি, লোকজন হবে না। মানে দিদি প্রমাণ করতে চাইছে যে আমি কতটা অস্তিত্বহীন হয়ে গেছি, আমি নিজে সেটা প্রমাণ করে ছাড়বো। আমি মরিয়াও মরিয়া, আমি আহত হইয়া আহত হইব না, আমি ঘৃণিত পাপাত্তা হইয়াও আমি নিজেকে মহান প্রতিপন্ন করার চেষ্টা করবো। এই যে সামনের দিন আসবে দেখবেন কোন লোক নেই, দুধের গাড়ি যাবে না তো, কোনো দুধের গাড়ি যাবে, একটা দুধের গাড়িকে ডাকুন দেখি। যারা দুধের গাড়িরা যারা যাবে আমি তাদেরকে ফলো করবো, আমি তাদের নোট করবো। আমি কাজী মাসে মাত্র বলছি, আমি রক্তাক্ত হবে নোট করবো, এখনো আছে কি করে। আমি পরিষ্কার করে বলছি, চূড়ান্ত ফ্লপ শো তৈরি করার জন্য মমতা ব্যানার্জি বলছে রাজি আছে, আর একটু হাসি ঠাট্টা খোলা হতে চাইছে, আর একটু মুরগি হতে চাইছে, দুধের গাই হতে চাইছে, নিজেই দুধের গাই হতে চাইছে। কিছুই হবে না, এটা বিজেপির লাভ হবে, ওরা করলে বিজেপির লাভ হবে, কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা নেই। আগামী 6 মাসের পরে তৃণমূল নামটা লোক ভুলে যাবে। এখন তৃণমূল দলটা শুধু কঙ্কাল পড়ে আছে, বলো হরি হরিবোল, বলো হরি হরিবোল, এই স্লোগানটা বেরিয়ে আসছে তৃণমূলের এই কঙ্কাল থেকে। এটা যারা বুদ্ধিমান লোক সবাই শুনতে পাচ্ছে, শুধু দুজন শুনতে পাচ্ছে না, যাদেরকে এখন তৃণমূলের লোকই গালাগাল করছে, কোনো হারে গালাগাল তৃণমূল লোকই করছে, তার না অভিষেক আর
মমতা ব্যানার্জি। ধন্যবাদ। একটা লাস্ট প্রশ্ন, এই চিকিৎসার কারণ দেখিয়ে আপনি যেমন বললেন যে অ্যাপেলো থেকে বেলভিউ দুটো হাসপাতালই ভর্তি নেয়নি, তো এই চিকিৎসার কারণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিদেশ যাওয়ার জন্য আবেদন করতে পারেন? সেই রাস্তা কি খোলা রয়েছে? চেষ্টা করেছে কিন্তু ধরা পড়ে যাচ্ছে সব। এই চিকিৎসাটা খুব কঠিন কিছু হলো না তো, দুজনই তো রিজেক্ট করে দিল, ব্যাচে আসবি। আর একটা লোক মামলা করতে পারে, প্রথমত অ্যাপেল হসপিটাল মামলা করতে পারে, কারণ অ্যাপেল হসপিটালের মতো 5 স্টার হসপিটালে বলেছে নাকি চিকিৎসা সঠিক হয়নি। তাহলে বেলভিউ তো তাকে রিলিজ করে দিল। কোনো বেডে শোয়ার মতো পরিস্থিতি নেই, বেডে শোয়ার মতো পরিস্থিতি অনুব্রত যুগ থাকলে হতো। অনুব্রত যখন তোমার বেডে শুয়ে পড়তো, পার্থ চট্টোপাধ্যায় বেডে শুয়ে পড়তো, এর বেডে শোয়ার মতো পরিস্থিতি নেই। তারপরে অ্যাপেল হসপিটালকে যেভাবে ইনসাল্ট করলো, তার জন্য অ্যাপেল হসপিটাল কর্তৃপক্ষ বলবো মমতা ব্যানার্জি বিরুদ্ধে একটা আইনত বন্দোবস্ত করার এবং এটা এফআইআর করার, মামলা করার। আর একজন মামলা করতে পারে কিন্তু তারা ঠিক মনুষ্য পদবাচ্য নয় বলেই প্রবলেম। সে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যে অভিষেক নিজেকে বাঘ বলে দাবি করেছে, সেই বাঘকে তো মাথায় হেলমেট করে ঘুরে বেড়াচ্ছে। এটা বাঘের অসম্মান, বাঘ জাতির অসম্মান। মানে বাঘ জাতির পক্ষ থেকে সাথী তোমাকে আমি দায়িত্ব দিই, তুমি তো বাঘেদের খুব ভালোভাবে শুনেছি, তুমি বাঘ জাতির পক্ষ থেকে একটা এফআইআর করো থানায়, যে বাঘ নিজেকে দাবি করে ও কি করে হেলমেট মরে যাবে, আগে হেলমেট মাথাতে করে নাই। এইটা বলার জন্য ওই খান্দন রোধ করতে হবে এই ব্রিগেড প্রাইড গ্রাউন্ডের সামনে। তাহলে বাঘ হয়ে যে তুমি ওকে হামলা না করলো, কোর্টে গিয়ে হামলা করে দাও। ধন্যবাদ। ধন্যবাদ কাজীদা, অনেক ধন্যবাদ, নমস্কার।